নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা রায় এসেছি আপনার কাছে একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে বানাবো একটু সাধারণ রান্নাই, ঢ্যাঁড়সের ঝাল। তা প্রথমে কড়াতে একটু তেল নিলাম, তারপর তাতে 2-4টে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু কারি পাতা ফোড়ন দিলাম। বন্ধুরা, ঢ্যাঁড়সের ঝাল মানিয়ে আমরা বেশিরভাগ সময় ভেবে থাকি সর্ষে পোস্ত এইভাবেই একটা কিছু আমরা ভেবে রাখি থাকে, বা ঢ্যাঁড়স ভাজা, আজকাল ঢ্যাঁড়সের পকোড়াও হয়, সেই তো মুচমুচে পকোড়া ভাজা হয়। আজকে যে ঢ্যাঁড়সের ঝালটা আমি বানাচ্ছি খুব সাধারণ, একদমই সাধারণ, মানে কম তেল মশলাতেও হয় যেমন, তেমন করেও ফেলা যায়। এবারে যেই ভাজা মানে মিশে গেল এটা মানে কারি পাতাটা 5 ফোড়ন তেলে মিশে গেল, তখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো, নুন হলুদ মাখিয়েছিলাম সেগুলো। এবার ঢ্যাঁড়সটা হালকা করে নাড়াচাড়া করতে করতে ঢ্যাঁড়সের গায়ে যখন ওই যে একটা আঠালো ভাব আছে, আঠালো ভাবটা শুকিয়ে আসার পরে দিয়ে দিলাম তাতে সামান্য নুন, একটু হলুদ আর 2-4 দানা মিষ্টি, মানে 2-4 দানা মিষ্টি। এটা আমাদের সংসারে না, আমাদের বাড়িতে এমন একটা ব্যাপার, 2-4 দানা চিনি না দিলে এতে আমাদের মুখ কারো স্বাদ লাগে না, এটা বরাবরই। সেই কারণে একটু দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে নাড়াচাড়া করলাম। দেখ বন্ধুরা, আমরা চেষ্টা করতে হয় ভিডিও আজকে একটা দিলে কালকে আরেকটা দিতে হয়। আজ হয়তো পারছি, একটা দিন সময় ছিল একটা ভিডিও দিয়ে দিলে পরের দিন কী ভিডিও দেবো সেটার আর চিন্তা করার অপশানই থাকতো না। এখন চেষ্টা করছি কিছু না কিছু ভিডিও দেওয়ার, আপনাদের সহযোগিতা, ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর সঙ্গে চলার সমস্ত বন্ধুদের মানে ভালোবাসা চাওয়া, তাদের উপর নির্ভরশীল করেই হয়তো আমার এই ভিডিওটা একটু একটু করে চলতে শুরু করেছে। আপনাদের এই প্রাণপণ ভালোবাসাটা আর আমার সঙ্গে থাকাটা দিয়ে আমি কিন্তু এই চ্যানেলটা চালিয়ে নিচ্ছি। তাই রোজ হয়তো ভালো কিছু পারবো না, তাই চেষ্টা করি কিছু না কিছুতে। আবার সবশেষে কী করলাম জানেন তো, একটু ম্যাগি মশলা আজকাল জানেন তো দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়া, তা ঘরে একটা ছিল, যেটা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে তারপর তো ঢ্যাঁড়সটা এপার ওপার করে একটু নাড়িয়ে নিয়ে তুলে নিলাম। হয়ে গেল ঢ্যাঁড়সের ওই ভাজি টাইপের, খেয়ে দেখবেন ভালো লাগবে।